ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এইবার মুসা নবী বলতেছে, আল্লাহকে আমাকে জিজ্ঞেস করেছিল হাতে তোমার কি? আমি তো তখন বলেছি এটা আমার লাঠি, লাঠি দিয়ে আমি বর দিয়ে হাঁটি, লাঠি দিয়ে গাছের পাতা পারি, লাঠি দিয়ে ছাগল চড়াই। এত লম্বা জবাব দেওয়ার কারণ হলো আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে করে আমি লম্বা জবাব আমি দিয়েছি। তখনই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমিও জীবনে শুধু মুসা নবীর নাম শুনছি, কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। কোরআনে শুধু মুসা নবীর নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এত বড় জলিলুল কদর পয়গম্বর, উপাধি ছিল তার কালিমুল্লাহ। 4000 বার যিনি আল্লাহর সাথে জমিনে বৈশা কথা বলেছেন, সেই মুসা নবীর সাথে আজ আমার কথা বলার একটু সুযোগ হয়েছে। এই সুযোগটারে আমি সুবর্ণ সুযোগ মনে করে নিয়েছি। অল্প কথায় জবাব দিতে মন ভরে নাই, এজন্য আমিও মনের সান্ত্বনার লাগে লম্বা জবাব আমি দিয়েছি। সেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব দাকাইকুল আখবার, এই কিতাবের ভিতরে তিনি নবীর একখান হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু উসিলা পাবেন না। কোন একটা উসিলায় তারে আল্লাহ মাফ করতে চান, কিন্তু কোন উসিলা আল্লাহ খুঁজে পাইতেছেন না। আল্লাহ তখন তারে জিজ্ঞেস করবে, বান্দা বলতো দেখি, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? দুনিয়াতে কোনো ওয়াজ মাহফিলে বসছিলা কিনা? দুনিয়াতে কোনো ওয়াজ মাহফিলে বসছিলা কিনা যেখানে কোনো আলেম কথা বলতেছিল, আমার কথা, আমার কোরআনের কথাগুলি শুনতেছিলা, এমন কোনো মজলিসে বইসনি? একটু খেয়াল করো। আমি আল্লাহ যদি পাই এই ওসিলা ধরেও তোমাকে মাফ করে দিমু। তখন লোকটা কব, না গো মালিক, মনে পড়ে না। ওয়াজ হইছে ঠিক, কিন্তু আমি ওয়াজে গে বই নেই। আওয়াজ হইছে ঠিক ওই, কিন্তু আমি রাস্তাঘাটে ঘুরছি, দোকানে পাটে চা খাইছি। এই জান্নাতি সামিয়ানার নিচে বসার মতো আমার তৌফিক হয় নাই, আমি পুরা কপাল। আল্লাহ তখন বলবে, বান্দা বল, এমন কোনো দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেই দস্তরখানায় কোনো আলেম খানা খাইতেছিল? কইব, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ আবারও প্রশ্ন করবেন, বান্দা বল, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই, না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ পাক তার আরেকটা প্রশ্ন করবেন, বান্দা বলো, দুনিয়াতে তোমার কোনো সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা? দুনিয়াতে তোমার সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা? আল্লাহওয়ালা কোনো আমার প্রিয় বান্দার নামে নাম রাখছো কিনা? তখনও কইব, না গো মালিক, মনে পড়ে না। আমিও নাম রাখছি আমার সন্তানের মন যেভাবে চায় সেভাবে। আমি তো নাম রাখি নাই নানায় নাম রাখছে, আমি তো নাম রাখি নাই খালায় নাম রাখছে, আমি তো নাম রাখি নাই চাচু নাম রাখছে, কিন্তু না কোনো আলেমের নামে নাম রাখা হয় নাই। অতএব একটু খেয়াল করে শুনো আল্লাহর গোলাম, সন্তানের নামটাও যদি কোনো আল্লাহওয়ালার নামে নাম রাখা হয়, রসুল বলেন কিয়ামতের ময়দানে এই নাম রাখাটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হয়। মন করা কোনো নাম না, আলেমদের নামে নাম, কোন আল্লাহওয়ালা আলেমের নামের সন্তানের নাম রাখলেও বাপ মার নাজাতের উসিলা হয়। এজন্য ভাইরা আল্লাহ পাক বলবে, বান্দা বল বল, দুনিয়াতে তোমার সন্তানের নাম আলেমের নামে নাম রাখছনি? কইব, না গো আল্লাহ, তাও করি নেই। এবার শেষমেশ আল্লাহ পাক তারে যেই প্রশ্নটা করবেন, এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনেন।
আজকে আপনাদের এলাকার এই মাহফিল এখানে হইতেছে, উলামায়ে কেরাম আসতেছে যাইতেছে, উলামায়ে কেরাম কথা বলতেছে, পকেট থেকে কোনো কথা নয়। তারা তাদের বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনাইবার জন্য এখানে আসে নাই। আমিও সেই সুদূর সিলেট থেকে নিজের কাহিনী শোনাইতে আসি নাই, আমার মালিকের কথাগুলি শোনানোর জন্য কষ্ট করে এসেছি। শুনেন আল্লাহ পাক কি কয়। আল্লাহ কয়, বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কি না যে বন্ধু আলেম উলামাকে মহব্বত করত? এই যে মক্কা মাদ্রাসায় তুই গেছো না, কিন্তু তোর দুনিয়াতে এমন কোনো বন্ধু ছিল কিনা যে বন্ধু এই মাদ্রাসায় আসা যাওয়া করত? এ বান্দা বল বল বল, এমন কোন বন্ধু তোর দুনিয়াতে ছিল কিনা যেই বন্ধু মসজিদের ইমামকে মহব্বত করত, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে মহব্বত করত, মাদ্রাসার সমস্যা সে নিজের কাঁধে তুলে নিত, তোরও মাঝে মাঝে শুনাইতো? এমন কোন বন্ধু তোর ছিল কিনা একটু ক। এই প্রশ্নটাই আল্লাহ তারে শেষমেশ করবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রশ্ন করেছেন উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় কিনা, ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে কিনা। কোনোভাবেই যখন ডাইরেক্ট সম্পর্ক পাওয়া যায় না, তখন আল্লাহ ইনডাইরেক্ট সম্পর্ক খুঁজতেছেন। আল্লাহ পাক তখন ইনডাইরেক্ট সম্পর্ক খুঁজেন। তখনই লোকটাই ডাক দিয়ে কইব, মালিক মনে পড়েছে, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত, আমার বন্ধু সমাজের আলেমদেরকে ভালোবাসত, উলামায়ে কেরামের সাথে চলতো, পরামর্শ নিত, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের হালত আমারে শোনাইতো, কখনো যদি চাউল ডাউল লাগতো আমারে কইতো, অমুকরে কইতো, আমি যদ্দূর পারতাম তারে দিতাম। ও মালিক আমি যাই নাই, কিন্তু আমার বন্ধু আসা যাওয়া করত। আল্লাহ পাক তখন বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। উলামায়ে কেরামের সাথে ডাইরেক্ট না কিন্তু ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়। এই উসিলা ধইরা আমি আল্লাহ হাসরের ময়দানে তার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। এজন্যই আল্লাহর গোলাম ফেরেশতারা যখন জিগাইব, মালিক এই মাহফিলে যতজন আইলো বইলো সবরে মাফ করে দিছ, বলে হ। ও মালিক সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, অনেকেই তো আইসে বাড়িতে যাবে, কেউ তো উদ্দেশ্য ছিল বাজারে যাবে, কারো উদ্দেশ্য ছিল আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাবে। মাইকের আওয়াজ শুই না বইসা গেছে, কয়েক কিছুক্ষণ ওয়াজ শুই না যাই, এরপরে বাড়ি যামু, কিছুক্ষণ ওয়াজ শুনি, এরপরে বাজারে যামু, কিছুক্ষণ ওয়াজ শুনি, এরপর আত্মীয়র বাড়িতে যামু। উদ্দেশ্য তার ওয়াজ শোনা নয়, উদ্দেশ্য তার অন্য কিছু। মাঝখানে ওয়াজে বইছে, আল্লাহ তুমি কি তারও মাফ করে দিবা? তার নিয়ত তো ওয়াজ শোনা নয়, নিয়ত কইরা ওয়াজ শোনার নিয়ত তো ঘর থেকে বাইর হয় নাই, তুমি কি তারও মাফ করে দিয়েছো? আল্লাহ তখনই যে জবাবটা দেয় শোনেন একটু মন দিয়া। আল্লাহ কই, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আমার তো পুরা কপাল, আমি যদি এই ধরনের মাহফিলে আসতে পারলাম না, বসতে পারলাম না, এটা আমার জন্য পুরা কপাল। আজকে যেই ছাত্রগুলাকে কোরআনের হিফজ করার কারণে পাগড়ি দেওয়া হবে, ধন্য ওই মা ওই বাবা, যেই মা যেই বাবার সন্তান হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ তালাশ করবেন, আলেম ওলামার মা বাবাকে আল্লাহ তালাশ করবেন। হাদিস শরীফে রাসূল বলেন, মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তোমার উস্তাদগণ, এলাকার মানুষজন মিলে তোমার মাথায় পাগড়ি পরাইলো, কিন্তু তোমার মা বাবার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবার মাথায়, উলামায়ে কেরামের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কে?
এত সম্মান, এত ইজ্জত কোরআনের খাতিরে। কারণ হলো আল্লাহ যত বড়, তার কালাম তত বড়। এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখে তারও আল্লাহ দামি বানায়। এই যে কোরআন শরীফের গিলাফ, কম দামি কাপড় কিন্তু দামি হয়ে যায় কোরআনের সঙ্গে থাকার কারণে। পায়ে লাগলে চুমু দেই, কপালে নেই কত আদর, কত শ্রদ্ধা। 2000 টাকা গদের কাপড় পায়ে লাগলে কেউ কোনোদিন চুমা দেয় না, কিন্তু আল্লাহর কালামের সাথে যেই কাপড় টুকরা লেগে আছে গিলাফ, ওই গিলাফ যদি পায়ে লাগে মুহূর্তের ভিতরে পশম দাঁড়ায় যায়। কাঠের টুকরা যদি পায়ে লাগে কোনো ফিলিংস হয় না, কিন্তু আল্লাহর কালামের সাথে যেই কাঠের টুকরা লেগে আছে, যেটাকে আমরা রাওয়াল কই, ওই রাওয়াল যদি মাটিতে পড়ে যায় পশম দাঁড়ায় যায়। কারণ কি? কাঠের দাম কোরআনের খাতিরে দামি হয়ে গেছে। মানুষের ভিতরে যেই মানুষগুলা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, প্রকারান্তরে সে আল্লাহর কোরআনের সাথেই সম্পর্ক রাখলো। মাদ্রাসাকে কেন মহব্বত করো? কই আল্লাহর কালাম পড়ানো হয় এজন্য মহব্বত করি। উলামায়ে কেরামকে কেন শ্রদ্ধা করো? কই কারণ তাদের সিনার মধ্যে আমার মালিকের কালাম আছে এজন্য। তাহলে আলেমকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা, সন্তানকে মাদ্রাসায় দেওয়া, সব কিছু কোরআনের খাতিরে, ঠিক কিনা জোরে কোন? এজন্যই আল্লাহ রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস। ওই মুকুট আর পাগড়ির পাওয়ারটা হবে সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি। হাসরের ময়দানে একজন আরেকজনকে বলবে, এত দামি মুকুট এই লোকটার মাথায়, লোকটাকে এত সম্মান আল্লাহ দিলেন, কে সে, কে সে? হাসরের ময়দানে এত দামি হইল কেমনে? আরেকজনে কইব চিনো না, কারণ তার সন্তান হাফেজে কোরআন ছিল। সন্তানের খাতিরে আল্লাহ বাবারে মারে দামি বানায়া দিছে। 10টা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল, 20টা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল, কিন্তু ওই বাবা তার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে আইছে। সমাজের স্রোত চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু ওই বাপ মা স্রোতের উল্টা দিকে চলছে। মানুষেরা কইছে মাদ্রাসায় পড়ায়ও না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট মিলে না, খাইতে পারবে না, চলতে পারবে না, সংসার চালাতে পারবে না। কিন্তু ওই মা ওই বাবা মানুষের কথা কানে নেয় নেই, কারণ তাদের দিলের ভিতরে ছিল রিজিকের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কি? আল্লাহর নাম হলো রাজ্জাক। মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিক পাঠায়। এজন্যই দেখবেন সন্তান মার গর্ভ থেকে দুনিয়ায় আসার আগে কিন্তু মার বুকে আল্লাহ তার রিজিক দুধ পাঠায়। দুধ আগে আয়, পরে আয় না। সন্তান পরে আয়, দুধ কিন্তু আল্লাহ আগে পাঠায়। এর দ্বারা আল্লাহ মেসেজ দিয়া দেয়, গোলাম রিজিকের জন্য আমি আল্লাহরে কখনো ভুলবি না। রিজিকের জন্য, রিজিক তালাশের জন্য কখনো নামাজ ছেড়ে দিবি না। দোকানদারি করতে যায় কখনো আজান ভুলে যাবি না। না না, ব্যবসা করতে যায় কখনো হালাল হারাম ভুলে যাবি না। মনে রাখবি তুই পরে আইছো, তোর রিজিক আগে আইছে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে এত সম্মান দিবেন। দুনিয়াতে তুমি যখন স্রোতের উল্টা দিকে চলছিলা, মানুষজন তোমার কত কথা কইছে, কান্দেও নাই। আমি আল্লাহর দিকে মুআফিক, আমি আল্লাহর দিকে মুকাফিকি হয়ে যখন মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, মানুষ গেছে এই দিকে, তুমি এসো এই দিকে, তখনই আমি আল্লাহ তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি দিবে মানুষ, আর মা বাবার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ, এজন্য আল্লাহ রাসূল বলছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআইনান ফালা তাকুন খামিসা। রাসূল বলছে সাবধান, দুনিয়াতেও যদি সফল হতে চাও, আখিরাতেও সফল হতে চাও, 4 দলের ভিতরে থাকবা। কয় দল? হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, আলেম হইতেছো, অথবা আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। উলামায়ে কেরামকে সহযোগিতা করা, মাদ্রাসায় সহযোগিতা করা, এর অর্থ হলো আল্লাহর কোরআনের শিক্ষা জমিনে টিকে থাকুক, এটা চাওয়া। আল্লাহ বলে আমার জমিনে কোরআনের শিক্ষা থাকবে তো আমি তুমি চেয়ারম্যানকে টিকায় রাখবো, তুমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব।
জমিনে কোরআনের শিক্ষা না থাকলে কাউকে আল্লাহ জায়গায় রাখবেন না, আল্লাহ কাউকে জায়গাতে রাখবেন না। পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিমে ডুবে কোরআনের তালিমের উসিলায়, আল্লাহর কালামের উসিলায়, আল্লাহর কালামের শিক্ষাই যদি জমিনে না থাকে, সূর্য আর উঠবে না, সূর্য আর ডুববে না, ফসল আর হবে না, নদী থেকে আর মাছ মিলবে না, চেয়ারম্যান থাকবে কোথায়, মেম্বার থাকবে কোথায়? রাসূল বলে এটা তোমরা বুঝোই না, বুঝে আসমানের সমস্ত মাখলুক, জমিনের সমস্ত মাখলুক, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এমনকি গাছের পাতারা পর্যন্ত কয় আল্লাহ হায়াত বাড়ায়া দাও। কার? কয় হাফেজে কোরআনের হায়াত বাড়ায়া দাও। কার? উলামায়ে কেরামের সংখ্যা বাড়ায়া দাও। কার? কয় মাদ্রাসার। কেন? পাখি বলে আল্লাহ মাদ্রাসা থাকলে আমি পাখি টিকে থাকার সুযোগ পাই, আল্লাহ আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত বেড়ে যায়, আমি মাছ টিকে থাকার সুযোগ পাই। আজ আমি যদি মনে করি আমি মাদ্রাসা টিকায় রাখছি, নো, আমার রসুল বলে তুমি এই কথা বলো যে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমরা গোটা সমাজ টিকায় রাখছি। একটা ছাত্রটা খাওয়াও, এই কথা কইও না আমি ছাত্রটারে খাওয়াই। রসুল হাদিস যদি বুঝে থাকো তাহলে বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। কার উসিলায় জমিনে চলো, কার উসিলায় বাহাদুরি করো, এটা নিজেই বুঝো না। আল্লাহ বলে, আমার রসুল বলে, শুধুমাত্র কোরআন আছে বিদায় আল্লাহ তোমারে তোমার জায়গায় ঠিক রাখছে। দোকানদার দোকানের চেয়ারে বসার সুযোগ পাও মাদ্রাসার উসিলায়, মেম্বার মেম্বারি করার সুযোগ পাও মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যান চেয়ারম্যানি করার সুযোগ পাও, মিনিস্টার মিনিস্টারি করার সুযোগ পাও মাদ্রাসার উসিলায়। এখন যদি কেউ